আজকে দারুণ একটা জায়গায় এসেছি, চলো বন্ধুরা তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে এখানে প্লট আকারে হচ্ছে জমি বিক্রি করা হচ্ছে, এজন্য হচ্ছে জমিটাও একটু দেখতে আসলাম। যদি দামে দরে মিলে যায় ইনশাল্লাহ এখানে একটা প্লট কেনার চিন্তা করতেছি। কারণ হচ্ছে যে এখানে প্লট কিনলে হবে কি, যখন আমি বাড়িটা করব বা ফ্ল্যাট বানাবো যাই হোক, তখন হচ্ছে যে এখানে প্রচণ্ড বাতাস থাকবে, অনেক বেশি ভালো লাগবে, বুঝছো? এজন্য আমার এখানে অনেক বেশি পছন্দ হয়েছে, সেটা দেখার জন্যই আসছিলাম। তা ভাবলাম যে যেহেতু আমি এখানে এসেছি, সেহেতু হচ্ছে আমার দর্শকদের, আমার যারা ফলোয়ার আছে এদেরকে আমি, তোমাদেরকে আমি আমার পরিবারের অংশ মনে করি। এজন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি কেমন হবে বন্ধুরা। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এখানে জানাবা। এখানে আমার খুব হাসি আসতেছিল, কে জানি আমাকে মনে করতেছিল। মনে হয় নিশ্চয়ই তোমরা আমাকে মনে করতেছিলা যে সময় আপু, আমাদের না নিয়ে তুমি এখানে গেলা, কিভাবে গেলা, তাই না? আমাদেরও নিয়ে যাইতা, আমরাও দেখতাম যে জায়গাটার পজিশনটা কেমন আছে বা কেমন হবে এখানে ই করলে। তাই না বলো? এখানে এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যে রোড সাইডে মাঠের ভিতর, ঠিক আছে। অবশ্য ফ্লট আকারে বিক্রি করতে করতে দেখা যাচ্ছে যে এখানে পুরো ভরাট হয়ে যাবে। ইয়াহু! দেখছো, আমার না এরকম ভাল লাগে যে, আমি জানি না কেন জানি, যে আমি সবসময় একটু চঞ্চলতা পছন্দ করি, বুঝছো? অনেক গল্প, আড্ডা, হাসাহাসি, আনন্দ, এগুলা এগুলা যেখানে আছে সেখানে আমি আছি। এটা আমার খুব বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ওদিক দিয়ে আমার সামনের ওদিকে কে ছিল, ওই ছিল জানো, জান্নাতুল ছিল, ফাইজান ছিল। ওরা জান্নাতুল বলতেছিল, মেজুমা তুমি এইভাবে ওখান থেকে লাফ দিলা তো অনেক ভাল লাগছিল, আবার দাও না। আমি বলছি, সর, একবার দিছি তার জন্য কি আবার দেবো? এই যে দৌড় দিয়ে আমি কোথায় যাচ্ছি জানো, এই যে পাখি ধরতে যাচ্ছি, দেখো মাঠের ভিতরে কত পাখি উড়াল দিছে। অথচ ক্যামেরায় এদিকে আসে নাই, কারণ হচ্ছে যে জানাতুল মা আমাকে ভিডিও করে দিচ্ছে, ঠিক আছে। তা ও আমার সাথে সাথে দৌড় দিবে না, কিন্তু আমি দৌড় মারছি, আমার সাথে সাথে ও দৌড় দিবে, কিন্তু দেয় নাই। আমার এই জন্য একটা ড্রোন কিনতে হবে, বুঝছো, ভিডিও করার জন্য, যে আমি যেদিকে যাব ড্রোনও সেদিকে যাবে। গুড আইডিয়া বলো? আর এই যে সূর্যের অপোজিটে ধরলে একদম কালিলাসেরি মনে হইতেছে, এমনি কালিলাসেরি, আবার সূর্যের অপোজিটের ক্যামেরা ধরছে, একটু বুঝেও না, বলছে এদিকে যাও, এদিকে যাও, সেদিকে যাও, শিখাই দিই, তাও পারে না। এই যে আমি ইয়াকে বলতেছিলাম, ছোটোকে, ছোটো তো হাসতে হাসতে, বুঝছো, ছোটো হাসতে হাসতে আমার পেট ব্যথা বানাই দিচ্ছে, কিন্তু ক্যামেরায় তো হাসি নাই আমি, ঠিক আছে। তো এখানে আমার না খুব ভালো লাগতেছিল, ঘাসের ভিতর আমি একটু বসে পড়েছি, বুঝতে পেরেছো? ওরা অনেকেই ছিল, কিন্তু ওরা ক্যামেরার সামনে আসতে চায় না, এজন্য ওদেরকে আমি জোরও করি নাই। জানাতুল বলতেছিল, মেজমা তুমি এই ঘাসের ভিতরে একটু শুয়ে পড়ো তো। আমি বলছি কেন, আমি শুয়ে পড়লে কি হবে? বলে কি যে, মেজমা তুমি শুয়ে পড়লে তোমাকে আমি কোন আইসক্রিম খাওয়াবো, ফ্রিজে কোন আইসক্রিম নান কিনে রেখেছে, ওইটা আমি তোমাকে যে দিব। আমি তো আইসক্রিম খাওয়ার লোভে, বুঝতে পারছো? আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা তো প্রমিস। পরে বলছে হ্যাঁ প্রমিস, তুমি যদি এখানে শুয়ে পড়তে পারো, ছোটো শিখাইছে, বুঝছো, তাহলে আমি তোমাকে কোন আইসক্রিম খাওয়াবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট নাও। ইয়াহু! দেখো ঘাসের ভিতর আমি শুয়ে পড়ছি। কোন আইসক্রিম খাওয়ার লোভে, বুঝছো, ঘাসের ভিতর শুয়ে পড়েছি। এটা কোনো কথা হইলো বলো বন্ধুরা? এখন এডিট করতে আইসা এখন আমি হাসতে হাসতে একাই। কিন্তু জানো, বাসায় আসার পরে এই দেখো আবার দিছি তালিয়া, ওদের আবার চুম্মা দিয়ে দিছি, ঠিক আছে। ছোট বাসায় আসার পরে কিন্তু আইসক্রিম আমারে দেয় নাই, ছোট আর জানাতুল মিলে খাইছে।